আমি যত দেখছি অবাক হয়ে যাচ্ছি ইন্ডিয়ান রেলওয়েজের কি অবস্থা। এসি কামরায় 3 টায়ার 2 টায়ার, ফার্স্ট ক্লাসও কিছুদিন পরে হয়তো ঢুকে যাবে, মানে ঢুকে তো গেছেই অলরেডি। ওখানে যে প্যাসেজটা রয়েছে ওখানেও লোক বসে থাকছে। এরকম কেন হবে? মানে 2 টায়ারে এত ক্রাউড উঠে যাচ্ছে কি করে? মানে প্যাসেজের মধ্যে এত লোক কি করে? হাউ ইজ ইট পসিবল ইভেন? আই ডোন্ট নো কি হচ্ছে কি দেশে, গড নোজ। স্পেশাল ট্রেনও তো নেই যে লোকে যাবে, লোকও তো অনেক, সবাই একসঙ্গে যাচ্ছে। আই এম নট হার্টিং এনিওয়ানস ফিলিং, ঠিক আছে সবাই যেতেই পারে, একটা আস্থার দিক থেকে যেতেই পারে, ঠিক আছে। কিন্তু তাই বলে এরকম করে মারামারি করে কাউকে মেরে স্ট্যাম্পিড হয়ে, ওয়াই, কেন হচ্ছে এটা কিন্তু বুঝতেই পারছি না। ইন্ডিয়ান রেলওয়েজ একটুখানি দেখো প্লিজ, এই জিনিসগুলো একটু বন্ধ করো। এমনি সবাই বলে আমি নাকি ইন্ডিয়ান রেলওয়েজের উপরে ক্ষিপ্ত যেহেতু টাইমে চলে না। হ্যাঁ নিশ্চয়ই, আমি টাইমে চলতে ভালোবাসি, যে টাইমে চলে না তাকে আমি পছন্দ করি না। তো আমার এই ভিডিওগুলো দেখে মানে সত্যি খারাপ লাগছে। যারা এত টাকা দিয়ে ট্রাভেল করছে, কেউ কেউ 5000 রুপিস দিয়ে ফার্স্ট ক্লাসে ট্রাভেল করছে, তাদের এরকম করে তো অসুবিধা করার কোনো মানে হয় না। অন্য কোনো একটা ওয়ে আউট তো নিশ্চয়ই আছে, এটা ওয়ে আউট তো বের করতে হবে। আবার কিছু কিছু জায়গাতে দেখছি ইন্ডিয়ান রেলওয়েজের পুলিশরা কাজও করছে ভালো। বিহারে দেখলাম একটা ভিডিও কালকে যে হ্যাঁ, যারা কাজ টাজ ভাঙছে, যাদেরকে জল টল দিয়ে ভেজাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করেছে, এটাও ভালো। তো আস্তে আস্তে আশা করছি অন্য দিকগুলো দেখা হবে। ভিড় তো কিছুদিন পরে কমেই যাবে, কিন্তু এই পিক টাইমটাতে অনেক জনদেরকে সাফার করতে হচ্ছে। তো এটাও মনে হলো একটুখানি জাস্ট বলা, আপনাদের শেয়ার করা যে হ্যাঁ এটা খুব খারাপ হচ্ছে যা হচ্ছে। বেশ, এখন চাটা খাবো আর এদিকে ব্লগ দেখছি কার, ওই একজন ফরেনার ফিমেল রাইডারের, ওর ব্লগ দেখছিলাম। এখন চালটা ভেজালাম, ভাতটা করব, দেন তারপরে ব্রেকফাস্ট করবো, চলে যাবো অফিস। আজকের প্ল্যান আপাতত স্টার্টিং এখানেই। এইদিকে ভাতটা বসিয়ে দিলাম, একটুখানি চালটা ভিজিয়ে রেখেছিলাম, এখন ভাতটা করব, তারপরে এটাকে ভালো করে এক জায়গাতে রেখে দেন ব্রেকফাস্ট করে চলে যাবো অফিস। তো এটাই এখন হচ্ছে গিয়ে আপাতত কাজ আর কি, ভাতটা বানিয়ে ফেলি। সবজি ফ্রিজে আছে, প্রগতি বানিয়ে দিয়ে গেছে। আমার ঠোঁটটা ফেটে গেল, মানে এই গরম হোক ঠান্ডা হোক ঠোঁট ফাটতেই থাকে খালি, খুব অসুবিধা এটা আমার। ওরে বাবারে। বেশ ঠিক আছে, যাই ব্রেকফাস্টটা বানাই এবার। ব্রেকফাস্ট রেডি, কেলগস। এটার মধ্যে দিয়েছি হচ্ছে কি একটুখানি খেজুর, দুধ আছে, কলা ছিল না, তাই এটাই আজকে আমার ব্রেকফাস্ট। এটাই তাড়াতাড়ি করে খেয়ে নেবো। আর এদিকে ভাতটা হচ্ছে, ভাতটা রেডি হোক, দেন রাজকে পিক করবো। জানি না রাজ আজকে লেট করে উঠেছে, যেতে পারবে কিনা আমার সাথে, কিন্তু হ্যাঁ বললো যে আমার লেট হয়ে গেছে উঠতে। অনেক দিন পরে ফোনটা আপডেট করলাম, 18 পয়েন্ট সামথিংয়ে আপডেট হলো। আইফোন 13টা আমার ওয়ান অফ দ্য বেস্ট আইফোনস। সত্যি এটা খুব ভালো আইফোন একটা, মানে এই মডেলটা খুব ভালো স্পেসিফিকলি। বেশ, তো এখানে আমার ভাত হয়ে গেছে ফটাফট, একদম রেডি। এই যে, ওয়াও, ভেরি গুড। এখন থাকুক, লাঞ্চে এসে খেয়ে নেবো। এই যে একজন আজকেও লেট, খালি লেট, এখনো গেটই খুলতে পারলো না। ওই যে গেট খুলছে নি, বেরোচ্ছে। এই যে লেট, মিস্টার লেট, অলওয়েজ লেট। বলছে দেরি করে নাকি ঘুম ভেঙে যায়। একদিন গিয়ে আমি জল 1 বালতি মাথার মধ্যে ঢেলে দেবো, তখন বুঝতে পারবে। এই রাস্তাটার সম্বন্ধে নতুন করে আর কি বলবো, এই ক্লিপিংসটা আমাকে রাজ পাঠিয়েছে। ও একটা ভবনে গিয়েছিল, ওখানে কিছু একটা কাজ ছিল, তখনই যাওয়ার পথে এই ভিডিওটাও করেছিল। এই রাস্তাটাকে আমি তো বলি দুঃখ হরণ রাস্তা, খুব সুন্দর লাগছে। 2000 years later. তো এইমাত্র জাস্ট বাড়িতে এলাম, খাবারটা গরম করছি মাইক্রোওয়েভে, খাবারটা গরম করব, খাবো, একটুখানি রেস্ট নেবো, দেন চান টান করবো, তারপরে আবার অফিস চলে যাব। আজকে আপাতত মেনু হচ্ছে, দেখাচ্ছি কি, আমি ফ্রিজে ছিল ডিম আছে, একটা সবজি ছিল, ডাল ছিল, তো এটাই আজকে আমার মেনু। ভাতটা তো করিয়ে গেছিলাম, আশা করছি কালকেও ভাতটা চলে যাবে, আর যদি না চলা বানিয়ে নেবো, অসুবিধা কিছু নেই। আর ফ্রাইডে তো আমি থাকছি না, ফ্রাইডে আমি চলেই যাচ্ছি। সেটা কোথায় যাচ্ছি আপনারা কমেন্টে জানাবেন। বেশ, তাহলে এবার লাঞ্চটা করি, আশা করছি হয়ে এসছে। খাবার রেডি, ডাল, ডিমের ঝোল, সবজি, একদম পারফেক্ট লাঞ্চ। এখানে মাছ ভাজা হচ্ছে, আর কিছু মাছ আছে, এগুলো আমাদের বাড়ির পুকুরের মাছ। আর এখানে সবজি আছে, এটা দিয়ে চচ্চড়ি হবে। আর মা হচ্ছে পুরুল ছাড়াচ্ছে, ওটা ছাড়ানো হয়ে গেলে দেখাবো ওটা কী আর কি। ওটা মানে ভীষণ কাজের জিনিস, ওটা মা করে দিচ্ছে, নিয়ে যাবো তার জন্য আর কি। তাই আমি মাছগুলো ভাজছি। এখানে মুসুর ডালের বড়া হয়েছে, আর এটা হচ্ছে মাছের টক আর কি। মেদিনীপুরে এটা খুব ফেমাস মাছের টক, এই গরমকালে আমারও খুব ভালো লাগে খেতে।
আমি তখন এগুলোর কথাই বলেছিলাম, এগুলো হচ্ছে ওই লোফা আর কি, যেটাকে বাজারে পাওয়া যায় ওই জিনিসটা। এটা ন্যাচারাল আর কি, মানে এটা বেশি ভালো লাগে আমার ইউজ করতে। পুরুল গাছ থেকে পুরুলটা পেড়ে এটাকে অনেক ভাবে মানে করে ছাড়িয়ে টাড়িয়ে এটা মানে ফাইনাল আর কি, এভাবে এটা ইউজ করা যায় আর কি। স্নান টান করলাম, ফ্রেশ হলাম, আর বলতে যাচ্ছিলাম যে অনুরাগ আসবে কিছুক্ষণ পরে। আমি তো এখন বাড়িতে এসেছি, আর এখানে গরম পড়ে গেছে। অনুরাগটাও বললো শান্তিনিকেতনে তাও মানে ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু এখানে ফ্যান না চালিয়ে ঘুমানো যাচ্ছে না, রাতেও না, দুপুরে তো একেবারেই না, ভালোই গরম পড়েছে। মাত্র আমার নাইকা থেকে দুটো পার্সেল এলো, এই যে একটা কনসিলার আর একটা লিপস্টিক। এগুলোতে হচ্ছে অফার ছিল, এর জন্য আমি অর্ডার করেছিলাম আর কি। আসার সঙ্গে সঙ্গে আমি লিপস্টিকটা পরে একটু দেখে নিলাম, শেডটা খুব খুব সুন্দর। কারোর যদি পছন্দ হয়ে থাকে, মানে এখানে দেখে হয়তো বুঝতে পারবেন না, পরে কখনো ভালো ছবি তুললে পোস্ট করলে সেটা হয়তো বুঝবেন। তো খুব সুন্দর, কারোর যদি পছন্দ হয়ে থাকে তাহলে জানাবেন, আমি শেড নাম্বারটা বলে দেবো। 2000 years later. অফিস থেকে ফেরার সময় একটুখানি চিকেন নিয়েছিলাম, চিকেন বলতে পকোড়া পিস করিয়ে নিয়েছিলাম। আজকে বাড়িতে যাব, ভালো করে চিকেনটা ম্যারিনেট করব আর পকোড়া বানাবো। যাওয়ার পথে পাড়ার দোকানে দাঁড়িয়েছিলাম, ওই আদা রসুনের পেস্ট নেব। পরে আমাকে প্রগতি বললো ফ্রিজেই ছিল, আলাদা করে কেনার দরকার ছিল না তোমার। চলে এসেছি চিকেন নিয়ে, চিকেন বলতে ওই পকোড়া পিস করেছি আর কি, আর এদিকে ম্যারিনেট করছি। এইদিকে ভিডিওতে প্রগতি আছে, এই যে পুরো ভিডিওটা কেমন একটা হয়ে যাচ্ছে, নেটওয়ার্কের এমন ইস্যু। যাই হোক, বলো। না, ইনস্ট্রাকশন দেওয়ার কিছু হয়নি প্রগতি, এটা ইজি জিনিস। বেশ, তো এখানে সব রাখা রয়েছে, এই যে চিকেনের পিস করা আছে বোনলেস। এদিকে তোমার আদা রসুনের পেস্ট দিয়েছি, নুন দিয়েছি, একটুখানি লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ পেস্ট উইথ লঙ্কা, সব কিছু একসঙ্গে মিক্স করে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে রাজ আসবে, এটা বসে একটুখানি গেট টুগেদার করার প্ল্যানিং আছে। দেখা যাক কখন আসেও, এখনও বেরোতে পারিনি। ম্যারিনেট করা কমপ্লিট, এই যে ম্যারিনেট করে রেখে দিলাম। এখন কিছুক্ষণ পরে এটাকে ম্যারিনেট হোক, তারপরে ভাজা হবে। কত দিন পরে মুম্বাইকার নিখিলের ব্লগ দেখছি, একটা রাইডে বেরোবে, প্রিপারেশনটা দেখছিলাম, কী কী জিনিস ইউজ করে ও, মানে টপ অফ দ্য লাইন, টপ নচ। আমার তো কোথাও না কোথাও অবভিয়াসলি ওকে অনেক আগে থেকেই ভালো লাগে, হয়তো মোটো ব্লগিং বা কন্টেন্ট ক্রিয়েশনটা একটুখানি ওর থেকে ইন্সপায়ার হতেই পারে। ব্যাপারটা আমার মধ্যে এসছে হয়তো ওর ব্লগগুলো দেখেই। মুম্বাইকার নিখিলকে আবার এই রূপে দেখে, এই যে রাইডিং অ্যাফতারে দেখে খুব ভালো লাগছে। এরকম লং রাইড আবার করতে ইচ্ছে করছে। লাদাখ তো করে ফেলেছি ফুল সার্কিট, এইবার কোথায় হবে? এই একটা হবে না, নেক্সট ইয়ার বড় কি বাকি আছে রাইড। চলুন একটা হিন্ট দিয়েই দিই, ইন্টারন্যাশনাল, এটা বলতে পারি জাস্ট। তো ওটারই অপেক্ষা করছি, দেখি তার আগে হয়তো নিউ মেশিনও নিয়ে যেতে পারি একটা, কিন্তু এক্সপোজ আপাতত থাকছে, এক্সপোজ যাচ্ছে না কোথাও। একটা নতুন মেশিন নেওয়ার তো ইচ্ছা আছে, যদি ভগবান সঙ্গ দেয় আর সব কিছু ঠিকঠাক থাকে তো নিশ্চয়ই নিয়ে নেবো। চলুন তাহলে এই ব্লগটা এনজয় করি। বাকি রাজ চলে এসছে অফিস থেকে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এই যে রাজ চলে এসছে, হ্যালো বন্ধু। কিছুক্ষণের মধ্যেই পকোড়া রেডি হয়ে গেছে, ম্যারিনেশনটাও ভালো হয়েছিল আর ফ্রাই করাটাও ভালো হয়েছে, খেতেও সুন্দর। The next morning. সবাইকে গুড মর্নিং। সকাল থেকে মোটামুটি যা দেখছি মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে, আজকে ওয়েদারে পুরো ব্যান্ড বেজে আছে। আমার একটাই চিন্তা, জামা কাপড় কী করে শোকাবে, এই হয়েছে এক টেনশন। যাক, বৃষ্টিটা হচ্ছে একদিকে হয়তো ভালোই হবে, একটুখানি ডাস্টটা ক্লিয়ার হবে আর পলাশ ফুলটাও খুব ভালো করে ফুটবে। তো এটাই জাস্ট বলার যে হ্যাঁ, সকালটা আজকে এরকম করেই স্টার্ট হচ্ছে মেঘলা ওয়েদার দিয়ে। আর আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো বুলবুল টকিজ। ভিডিও শেয়ার করতে, ফলো করতে, লাইক করতে, কম করে জানতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে। টাটা, বাই বাই।